শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 150 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমি আমার বাড়িটা তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। তো যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিও। চলো বকবক না করে বাড়িটা দেখিয়ে দিই। তো প্রথমেই কিন্তু তুলসীর মঞ্চটা দিয়ে শুরু করলাম। এটা আমাদের ওই যে উঠানের পাশে যে তুলসীর মঞ্চটা আছে সেটাই। আর ওইদিকে যেটা দেখছো ওটা কিন্তু পাঁচিলটা আমাদের, আর পাঁচিলের ওপর থেকে পাশে আর একটা বাড়ি। আর আমাদের এখানে কিন্তু সবার 1 কাঠা 2 কাঠা, কারোরই বা 1.5 কাঠা, এইভাবে নিয়েই কিন্তু সবার বাড়িগুলো। তো যাই হোক, এবার এই যে কলপাড়ে চলে আসলাম। আর এগুলো কিন্তু আমাদের নারকেল গাছ। কিন্তু জানো তো বন্ধুরা, এই গাছটাতে না একটাই নারকেল হয়েছিল। তো সেটা দিয়ে কিন্তু শিব ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তারপরে আর হয়নি। আর এই যে দেখছো, এটা আরও একটা গাছ, বড়ই হয়েছে কিন্তু কোনো কাজেই হয়নি। আর এই সাইডটা পাশে ওই যে আর একটা বাড়ি, আর এটা কিন্তু আমাদের আরও একটা ঘর। আর এই যে কালকে মেয়ে বমি করেছিল বলছিলাম, তা সেগুলো ধুয়ে দিয়েছিলাম কাল বিকালে, শুকনো হয়নি, তাই সকালবেলা আবারও কিন্তু বাইরে সব বের করে দিয়েছি। আর এখন দেখেছো ভালোই কিন্তু রৌদ্র হয়েছে। তো আমাদের উঠানে কিন্তু একদমই কোনো রৌদ্র নেই। আর এবার চলে আসলাম, এটা আমাদের বাথরুমের পিছন দিকটা। ওইদিকে ওই যে দেখছো আর একটা নারকেল গাছ, ওটাও কিন্তু দেখতে বড়ই হয়েছে, কিন্তু কোনো নারকেলই হয় না। আর এই যে আমার ছোট্ট বাগানখানা, অল্প অল্প কিন্তু ধনেপাতাগুলো বড় হয়েছে। আর টাইম কলে আজকে থেকে কিন্তু আবারও জল দিতে শুরু করেছে। আর ওই যে আমাদের পাশাপাশি 2টা ঘর। তো ওই পাশে যে ঘরটা দেখছো, যেটাতে এখন আমরা থাকি আর কি, ঠিক আছে, ওই ঘরটা কিন্তু 3 ইঞ্চির দেয়াল, সবটাই কিন্তু 3 ইঞ্চির। তার উপরে কিন্তু বিম ঢালাই করা আছে। আর এই যে এবার চলে আসলাম রাস্তার দিকটা। সব দিকে ঘুরে না দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। রাস্তার দিকটা চলে এসেছি, আর এই যে আমাদের রাস্তার দরজাটা। তো দরজাটা খুলে নিয়ে রাস্তার দিকে চলে আসলাম। এই যে এটা হচ্ছে ওই দিক দিয়ে মেন রাস্তা ওঠার যে রাস্তা, সেটাই। আর এখানে মাটি বলে কিন্তু বর্ষার সময় প্রত্যেক বাড়ি থেকে 10টা করে ইট দেওয়া হয়েছিল, সেগুলোই পাতা আছে। তো বন্ধুরা, ওটা তো দেখালাম আমাদের ওই সাইডে মেন রাস্তা ওঠার জায়গাটা। আর এই যে রাস্তাটা দেখলে, এদিক দিয়ে কিন্তু 2টো বাড়ি, আমাদের বাড়ির পরে একটা বাড়ি। আর রাস্তার ওপারটাই ওই যে দেখছো ইটের ঘর, ওটাই একটা বাড়ি। আর ওইদিকে কিন্তু কোনো বাড়িই নেই, ওই দিকটা পুরো ফাঁকা আর কলা বাগান, ঠিক আছে। আর এই যে চলে আসলাম আমাদের মানে সীমানার শেষটা। এই যে সুপারি গাছ, এটা কিন্তু পাশের বাড়ি, ওদের সুপারি গাছ। আর এই তার ফাঁকেই কিন্তু আমাদের মানে সীমানাটা। তারপরে চলে যাচ্ছি আমাদের ঘরের ওই সাইডটা, মানে ওই দিকে সীমানাটা যেখানে পাঁচিল দেওয়া আছে। আর এই দিকটাতেও দেওয়া আছে, তবে রাস্তা পর্যন্ত দেওয়া নেই। ওই যে ঘর আছে ওই সাইডে, ওই ঘরের কোণ পর্যন্তই কিন্তু পাঁচিলটা দেওয়া আছে। আর এই দিকটাতে এই যে এখানে কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে, আর পাঁচিলটা কিন্তু আমাদের এই যে। আর অনেক দিন আগেই দেওয়া, তার জন্যই কিন্তু ছেলা পড়ে গেছে বৃষ্টির জন্য। আর এখানে এই যে একটা ফুল গাছ ছিল, কিন্তু এখন তো ফুলই হয় না। আর এই যে এটা কিন্তু আমাদের একটা লেবু গাছ। আর আমাদের বলছিলাম ঘরটা 3 ইঞ্চির দেওয়াল, পুরোটাই কিন্তু 3 ইঞ্চি, ঠিক আছে। তো গতবারই কিন্তু এই সাইডটা প্লাস্টার করা হয়েছে। তো এ পাশটা দেখানো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বাড়ির ভিতরে চলে যাচ্ছি। তো বাড়ির ভিতরে চলে আসলাম উঠানে। আর এটা আমাদের বাথরুম, আগেই বলে দিয়েছি। আর এদিকটা তাও তোমাদের দেখানো হয়ে গেছে। আর এটা এই যে রান্নাঘরের সাইডটা। রান্নাঘরে ভীষণ যে ঝড়টা হয়েছিল আমফান, তখন কিন্তু আমাদের এই চালটা পুরো ভেঙে গেছিলো, ঠিক আছে, তা লাগানো হয়েছে। আর ভেঙে গেছিলো বলতে কি জানো তো বন্ধুরা, ওইখানে যে গাঁদা ফুলের গাছগুলো দেখছো, ওখানে না একটা লেবু গাছ না, বেল গাছ ছিল। তো বেল গাছটা না এমন জোরে ঝড়টা হয়েছিল, বেল গাছটা কিন্তু অনেক দূরত্বই ছিল, প্রায়
3 থেকে 4 হাত দূরে হবে। তো ওইখানেই ছিল। আর ঝড়ের দাপটে কিন্তু বেলগাছটা চালের উপরে গিয়ে অনেকবার ধাক্কা লেগেছিল, আর এইভাবে ধাক্কা লাগার ফলে কিন্তু ওইখানকার চালটা ভেঙে গেছিলো। তো পরে আবার মিস্ত্রি এনে লাগানো হয়েছে। তো যাই হোক, দেখানো হয়ে গেছে। এবার কিন্তু ঘরে চলে আসলাম। আর আমি তো বারান্দা ঘরে এগুলো ভিডিও সবসময় করি। তো রান্নাঘরেরটা সবসময় তোমাদেরকে শেয়ার করা হয় না, রান্নাঘরের পিছনের সাইডটা। তো এবার রান্নাঘরে চলে আসলাম। এটা কিন্তু রান্নাঘর, ঠিক আছে। তো আজ কদিন কিন্তু শরীরটা ভালো নেই বলে রান্নাঘরটা পুরো অগোছালো, কোনোভাবেই কিন্তু ঠিকমতোভাবে গুছানো নেই। কখন রান্না করছি, কখন খাচ্ছি, তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে দেখো, একটা মাচাং মতো করা ছিল, বিড়াল ঢোকে তো তার জন্যে মাছ বা অন্য কিছু হলে ওখানে মাঝে মাঝেই রাখা হয়। আর বেশিরভাগ সময় ফ্রিজ তো চালাই না, ফ্রিজের মধ্যেই কিন্তু বেশিরভাগ রাখা হয়। আর এখন দেখো ফ্রিজটাই বন্ধ করাই থাকে, আর কিছু নেই যে ফ্রিজের মধ্যে রাখবো আর চালাতেই হবে। আর আমাদের ফ্রিজটা কিন্তু খুব ছোটোখাটো, তবে যখন দেশের বাড়ি থেকে মাছ টাছ আনা হয় তখনই কিন্তু চালানো হয়। এই যে দেখো, খুলে দেখালাম, এর ভিতরে কিন্তু পুরোটাই ফাঁকা, কিচ্ছুই নেই। আর এই যে ঘরটায় ওই যে জানলাটা দেখাচ্ছিলাম সেই। আর এখানে জলের ব্যারেলগুলো রাখা হয়, আর ওই যে চালের ড্রামটা। আর চালগুলো কিন্তু ওই রেশন থেকে যখন চাল তোলা হয় তখনই কিন্তু এনে ড্রামে রাখা হয়, 20 কিলো করে চাল পায়। আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো রাখা থাকে। কাজ থেকে এসে ওখানে একটা টানা আছে, ওখানে ওই যে ওখানে খুলে রাখি, আবার ঠিক হয়ে গেলে আবার ওখানে গুছিয়ে রাখি, এইভাবেই চলে। তো রান্নাঘরটা দেখানো হয়ে গেছে, এবার ঘরের ভেতরে চলে আসলাম। তো আমাদের গরিবের ছোট্ট ঘর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সাথে থেকো, পাশে থেকো। তো ঘরে এই যে একটা টিভি, আর আমাদের কিন্তু এর আগে টিভিটা ছোট যে বক্স টিভিগুলো সেটাই ছিল। আর এখন না, ওই যে কিস্তির মাধ্যমেই কিন্তু টিভিটাও নেওয়া হয়েছে, আর ওইভাবেই কিন্তু খাটটাও নেওয়া হয়েছে। তো ঘরের মধ্যে এই যে সকালবেলা বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। আর আজকে তো ঘর বাড়ি শেয়ার করব বলে তোমাদের সাথে কিন্তু ওই সব ভিডিওগুলো আর বানানো হয়নি। তো যাই হোক, আর সানসেটটা একটু দেখিয়ে দিলাম। সানসেটে তো কিছুই রাখা থাকে না, ওই যে একটা বাস্কই রাখা আছে, আর ওর মধ্যে কতগুলো মানে পুরনো নাইটি রাখা আছে। তো ঘরটা তোমাদের দেখানো হয়ে গেছে বন্ধুরা। আর পাশে ওই যে আর একটা ঘর রয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই নিয়ে চলে আসলাম। তো ঘরটা কিন্তু আমাদের সব সময়ের জন্যই তালা মারা থাকে। ওই যখন কেউ আসে তখন হয়তো ঘুমানোর জন্য ঘরটা খোলা হয়, বিছানা করার জন্য। আর খাট একটা পাতা রয়েছে ওখানে, ওই ঘরে থেকে কাঁথা বালিশ সব নিয়ে এসেই কিন্তু বিছানাটা করানো হয়। আর কেউ থাকে না বলে খাটে পুরো ফাঁকা। আর এখানে এই যে বারান্দাতে ছেলের সাইকেলটা রাখা থাকে, আর তোমাদের দাদা ভাইয়ের সাইকেল। আর এদিকে ওই উনুন আছে বললাম, যখন বৃষ্টি হয় তখন কিন্তু জ্বালানি কাঠগুলো এই ঘরে এনে রাখা হয়। আর এখন তো উনুনটা পুরো ভেঙেই গেছে, আর সারানো হয়নি। আমার শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, এই করেই আর সারাই করা হয়নি। আর ওই বারান্দাতে দোলনাটা দেখলে, ওটা আমার ছেলেকে দিয়েছিল বাপের বাড়ি থেকে। তো এখন মেয়েই মাঝে মাঝে এসে দোল খায়। এবার এ ঘরে চলে এসেছি। এই যে দেখো, খাটটা ওইভাবেই ফেলানো থাকে। যখন দেশ বাড়ি থেকে ভাসুর শ্বশুর যে কেউ আসে তখন এইখানেই ঘুমায়। আর এই যে আমার ঠাকুর ঘর, তো ছেলেকে দিয়ে 2 দিন পুজোটা দেওয়ানো হচ্ছিল, আমি পারছি না বলে। তো বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু আমার 2টো ঘরই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর ভিডিওর শেষ মুহূর্তেও চলে এসেছি। তো আর ভিডিওটা বড় করলাম না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।